হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি, চিকেন দম বিরিয়ানি। তো তার জন্য প্রথমে চালটা ধুয়ে রাখলাম, আর তারপর এখানে কিছু গোটা গরম মশলা মানে বিরিয়ানির মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে। তারপর এখানে চিকেনটা ম্যারিনেট করবো, সেই আদা রসুনের পেস্ট দেবো। তারপরে এখানে নুন, হলদি, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো ও সামান্য টক দই দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। একটু চিকেন মশলাও দিয়েছি, দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। তারপর এখানে কড়াইতে তেল গরম করে তার বেরেস্তা ভেজে নেব পেঁয়াজের। তো পেঁয়াজের বেরেস্তা দেখো এদিকে ভাজা হয়ে গেছে, তারপর তুলে রেখে দিয়েছি দেখো। তারপর ওই তেলেই আলু ভেজে নিয়েছি কতগুলো। তো আলুতে নুন আর হলদি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে একটা বাটিতে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। তারপর আলু ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি কালারের জন্য, তারপরে গোটা গরম মশলা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভেজে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো কুচি, নুন, হলদি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষানোর পরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়ে কিছুক্ষণ কষালেই চিকেন রেডি। তারপর এখানে ভাত বানিয়ে নেব। তার জন্য গরম জলের মধ্যে গোটা গরম মশলা, নুন ও সাদা তেল দিয়ে নিয়েছি। এদিকে চিকেনটা প্রায় হয়ে এসেছে, এবার ওর মধ্যে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো চালটা দিয়ে 80% মতো কুক করতে হবে। এখানে চিকেনে শাহি গরম মশলা দিয়ে চিকেনটা রেডি হয়ে গেছে। তারপরে দেখো ভাতটাও হয়ে গেছে। তারপর এখানে দুধের মধ্যে একটু গোলাপ জল দিয়েছি। তারপর যেই পাত্রে বিরিয়ানিটা করেছি তার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। তারপর একটা চালের লেয়ার, উপর থেকে চিকেনের লেয়ার, তারপরে আবার ভাতের লেয়ার দিয়ে তারপরে ভাজা বেরেস্তা, কেশর ভেজানো দুধ আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা ও পরিমাণ মতো নুন। এইভাবে রিপিটেডলি করতে হবে প্রত্যেকটা লেয়ার। আমার 3টে লেয়ার হয়েছিল, তো এটা লাস্ট। তো উপর থেকে ভাত দিয়ে সব বেরেস্তা ও তারপরে এই কেশর ভেজানো দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে 20 থেকে 25 মিনিট দমে বসালেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে রায়তা বানাবো, তার জন্য নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও দই, দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে রেডি রায়তা। এদিকে দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়েছিলাম, সেটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ধোয়া বেরোচ্ছে, ধোয়াতে পুরো ক্যামেরার লেন্সটা ঝাপসা হয়ে গেছিলো। তো দেখো সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।